জীবনের ফার্স্ট টাইম তেলের পিঠা বানাইতে গেছি, কিন্তু ফার্স্টে হয়নি। তারপরে যে এত সুন্দর হবে কখনো কল্পনাই করি নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এই ফার্স্ট টাইম তেলের পিঠা বানাবো, এই জন্য চালের গুঁড়ি আগে থেকে ফ্রিজ থেকে বের করে রাখছিলাম, যাতে ওটা ফ্রিজ করা ছিল, তো ঠান্ডা ভাবটা চলে যায়। কথায় আছে না, চেষ্টা করলে সবই হয়। তো এতদিন ভাবছি যে আমি মনে হয় পারবো না এই পিঠা বানাইতে, মানে যে কোনো পিঠাই ভাবি যে পারবো না, আসলে চেষ্টা করলে অবশ্যই পারবো। তো আজকে তাই করলাম, আজকে চেষ্টা করতেছি যে দেখি কেমন হয়। কিন্তু ফার্স্টে বুঝি নাই। তো এখানে গরম পানি দিয়ে গুলাটা গুলাইতে হবে। চালের গুঁড়ি যদি ফ্রিজে থাকে অনেকক্ষণ আগে বের করে রাখতে হবে। তো আমি মিনিমাম 2 ঘন্টা আগে বের করে রাখছিলাম, এর জন্য একটু গরম হয়েছে। তো এখানে আমার পানিটাও গরম হয়ে গেছে, যে আমি গুলাটা গুলাই নিছি। নেওয়ার পর আমি গুড় দিয়ে বানাবো। তো আমার ফ্রিজে তালের গুড় ছিল। তালের গুড়, আমার গুড়ের পিঠা এমনি থেকেই মজা লাগে, চিনির পিঠার থেকে গুড়ের পিঠা মজা লাগে। তো এই যে আমি গুড়টা দিচ্ছি, আর কালারটা অনেক সুন্দর আসে, গুড়ের পিঠা দেখতেও সুন্দর লাগে। তারপরে এখানে আমি তেল গরম করার জন্য দিয়ে দিছি। তো ফার্স্টে একটা দিয়ে নিলাম যে কেমন হয়, কিন্তু ফার্স্টে গুঁড়িটা পাতলা হয়ে গেছে, এই জন্য হয়নি। তো মনে করছি তাহলে মনে হয় আরও হবে না। পরে আবারও গুঁড়ি দিয়ে তারপরে ঘন করা হয়েছে। তো ফার্স্টে একদমই পাতলা হয়ে গিয়েছিল। গোলাটা ঘন হইতে হয়, কিন্তু আমি ফার্স্ট টাইম তো জানি না, এই জন্য গোলাটা একদম পাতলা ছিল। তার পরবর্তীতে দেখেন একদম লাটিমের মতো হয়েছে, মানে আমি দেখে নিজেই অবাক হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, এত সুন্দর পিঠা বানাইতে পারি আমি। চেষ্টা করলে সব কিছুই সম্ভব। আলহামদুলিল্লাহ আমি পেরে গেছি। আমার পিঠা যে এত সুন্দর হবে আমি কখনো কল্পনাও করি নাই। অনেক সুন্দর হয়েছে, একদম লাটিমের মতো একটা পিঠা হয়েছে। ফার্স্টে ভয় পেয়ে গেছিলাম, মনে করছে যে হবে না, কিন্তু পরবর্তীতে হয়েছে। চেষ্টা করলে আসলে কোনো কিছুই অসম্ভব নয়, সবই সম্ভব। এই যে ফার্স্ট টাইম পিঠাও বানাই ফেলছি। আলহামদুলিল্লাহ এখন থেকে পিঠা বানাই খাওয়াইতে পারবো ছেলেকে। আমার ছেলে পিঠা পাগল, ও পিঠার জন্য খুবই এক্সাইটেড।